कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। গতকালই আমি আপনাদের বলেছিলাম যে শ্রাবণ মাসে বাবার মাসে তারই নামে যদি অপারেশন হয় সেই অপারেশনের যে সাফল্য আসবেই সেটা আর কাউকে নতুন করে বলে দিতে হবে না। গতকাল ভারতের সেনাবাহিনী, জম্মু কাশ্মীরের পুলিশ, ভারতের নিরাপত্তা বাহিনী যে অপারেশনটা চালিয়েছিল তার নাম ছিল অপারেশন মহাদেব, এবং সেই অপারেশন মহাদেব অবশ্যই সফল হয়েছিল। পেহেলগাঁওয়ে হামলার জন্য যে 3 জন টেররিস্ট জড়িত ছিল সেই 3 জনকেই হুরের দেশে পাঠিয়ে দিয়েছিল অপারেশন মহাদেবে যাওয়া ভারতের সেনাবাহিনী। এবং শ্রাবণ মাসে সেই অপারেশন আজকে সকালেও চলল। এবারের অপারেশনের নাম কি? অপারেশন শিব শক্তি। ওই একই জিনিস, শ্রাবণ মাসে বাবার নামেই অপারেশন। গতকাল ছিল অপারেশন মহাদেব, আজকে হলো অপারেশন শিব শক্তি। আজকেও 2 জন লস্করি তৈবা জঙ্গিকে হুরের দেশে পাঠিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী, জম্মু কাশ্মীরের পুলিশ, ভারতের নিরাপত্তা বাহিনী। গতকাল যারা ভারতের লোকসভার দিকে নজর রেখেছিলেন তারা দেখেছেন যে 16 ঘন্টার বিশেষ অধিবেশন চলছে। অপারেশন সিন্দুরের বিষয়ে অধিবেশন চলছে। ভারতের সেনাবাহিনী ঘোষণা করে দিয়েছিল অপারেশন সিন্দুর সফল হয়েছে। কিন্তু ভারত বিশ্বের এমন একটা দেশ, আর ভারতে বিশ্বে কোনো দেশে যেটা থাকে না সেই এমন বিরোধীরা আছে যারা সেনাবাহিনীর জয় ঘোষণা করা সত্ত্বেও লোকসভায় 16 ঘন্টার অধিবেশনে বসে এটা জানতে চাইছে যে ভারতীয় সেনা ব্যর্থ হয়েছে না সফল হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন, কেন আমাদের 5টা বিমান ভেঙে পড়ল? ভারতের সেনা বলছে কোনো বিমান ভেঙে পড়েনি। এই যুদ্ধের সময় একটা রাফায়েল ভেঙে পড়েছিল, সেটাও যান্ত্রিক ত্রুটিতে। সেটার প্রমাণ আবার দিয়েছে যে সংস্থা থেকে এই রাফায়েল কেনা হয়েছে, সেই ফ্রান্সের দাসল্ট সংস্থা। তারপরেও রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলছে 5টা বিমান ভেঙে পড়েছে। এই রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে পাকিস্তানের সংসদে আলোচনা হবে, পাকিস্তানের মিডিয়ায় আলোচনা হবে। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যাকে সাংসদ করে পাঠিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের মানুষ যাকে ভোট দিয়ে সাংসদ করে পাঠিয়েছে, সে আবার বলছে পাকিস্তানের হাতে থাকা আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর শব্দটা ব্যবহার করে পাকিস্তানের ভাষা বলছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত নির্লজ্জ দল আমি অন্তত আমার জীবনে কোনোদিন দেখিনি, আর কোনোদিন দেখবো বলে আশাও করিনি। ভারতের বিরোধী দল লোকসভায় আলোচনা চলছে ভারতের সেনা সফল না ব্যর্থ, কতগুলো বিমান ভেঙে পড়েছে, পাকিস্তান জিতেছে না ভারত জিতেছে, এই হচ্ছে আমাদের বিরোধী দলের অবস্থা। সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলে দিলেন একেবারে চোখে আঙুল দিয়ে যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যা সীমান্ত, তাতে কেউ যদি মনে করে ঢুকে পড়বো অনুপ্রবেশকারী, তাকে আটকানো খুব একটা চারটিখানি কথা নয়। সীমান্তে নদী, পাহাড়, বরফ এত কিছু আছে যে দেশটা জঙ্গি ঢোকাচ্ছে তারা একসময় ভারতের অন্তর্ভুক্ত ছিল। অনেক সীমান্তে এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, কোনোদিন সম্ভব হবেও না। পাহাড়ের বরফ চূড়ায় আপনি কি করে কাঁটাতার দেবেন? নদীতে আপনি কি করে কাঁটাতার দেবেন? অমিত শাহ একদম সোজাসাপটা বললেন যে জঙ্গি ঢুকবে কিন্তু তারা আর ফেরত যাবে না। লোকসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন আপনারা একবার ভালো করে শুনে নিন। कहते हैं कि एक भी घुसपैठ नहीं होती है। कभी गए हो आप पाकिस्तान? तो कई बार गए हो गया, सीमा पर गए हो पाकिस्तान, तो कई बार गए हो। फिर से बोलता हूं, सीमा पर गए हो, सीमा के माध्यम से पाकिस्तान गए हो। हमारे जवानों की कठिनाई देखो साहब, -43 डिग्री में पहाड़ पर रहकर नदी नालों के बीच में चौकी करते हैं। कोई घुस गया तो क्या हुआ? कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं। हमारे डीजीएमओ ने उनके डीजीएमओ को बता दिया कि भाई हमने आतंकवादी स्थानों पर सिर्फ हमला किया है, इनके हेडक्वार्टर पर हमला किया है, जो हमारा आत्मरक्षा का अधिकार है।
पूरी दुनिया इसको एक्नॉलेज करती है। ऐसा नहीं हो सकता है मनमोहन सिंह के समय की तरह कि वो आकर मारेंगे और हम चुपचाप बैठे रहेंगे और जाकर चर्चा करेंगे। ये नरेंद्र मोदी सरकार, ऐसा नहीं हो सकता। डोजियर भेजते रहेंगे। मान्यवर, उरी में हमला हुआ, हमने सर्जिकल स्ट्राइक किया, पुलवामा में हुआ एयर स्ट्राइक करा और पहलगाम में हमला किया। 100 किलोमीटर अंदर जाकर 9 अड्डों और 100 से ज्यादा आतंकवादी को समाप्त। অমিত শাহের এই ভাষণ নিয়ে তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হয়েছে। দেখুন অমিত শাহ কি বলছে, অনুপ্রবেশ আটকানো যাবে না। স্বাধীনতার 78 বছরে কোন রাজনৈতিক দলটা ক্ষমতায় এসে অনুপ্রবেশ আটকেছে? কংগ্রেসের হাতে তো 50 বছর ছিল এই ভারতবর্ষ, অনুপ্রবেশ আটকাতে পেরেছে? কাঁটাতারের বেড়া দিতে পেরেছে? কংগ্রেস থাকুক, যুক্তফ্রন্ট থাকুক, জনতা থাকুক, বিজেপি থাকুক, ভারত পাকিস্তানের সীমান্তে, এমনকি ভারত বাংলাদেশ সীমান্তে টোটালটা কাঁটাতারের বেড়া দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোথায় বেড়া দেবেন আপনি? পাহাড়ের মাথায় বেড়া দেবেন? বরফ চূড়ায় বেড়া দেবেন? নদীতে বেড়া দেবেন? জঙ্গলে বেড়া দেবেন? কোথায় দেবেন? কিন্তু এই বিরোধী দলগুলো এতটাই মূর্খ এবং অর্বাচীন, এরা তবুও ভারতকে ছোট করে দেখাতেই চায়। অপারেশন মহাদেব গতকাল আপনারা দেখলেন 3 জন জঙ্গি মারা গেল অপারেশন মহাদেবে, এবং যারা একেবারে লস্করি তৈবা জঙ্গি, লস্করি তৈবা নিষিদ্ধ হওয়ার পর এরা নাম নিয়েছে দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যাকে ভারতের চাপে পাকিস্তানে আশ্রয় পাওয়া এই জঙ্গি সংগঠনটাকে আপাতত নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা। এবং সেখানে 3 জনকে মারা হয়েছে যারা পেহেলগাঁও এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। সুলেমান শাহ, আফগান, জিবরান, বিভিন্ন রকমের নাম এদের। কখনো সুলেমান শাহ, কখনো মুসা সুলেমানি, কখনো হাসিম মুসা। এদের তো একটা অরিজিনাল নাম নয়, গাদা গুচ্ছের নাম আছে। অমিত শাহ এটাকে বললেন। এবং তারপর অপারেশন মহাদেবের পর আজকে অপারেশন শিবশক্তি। আজকে কোথায় হলো? আজকে হলো পুঞ্চে। 2 জন লস্করি তৈবা জঙ্গি যারা ঢুকে পড়ার চেষ্টা করছিল উপত্যকায়, কাশ্মীর উপত্যকায়, তাদেরকে চ্যালেঞ্জ জানানো হলো। তারা গুলি চালাতে শুরু করার পর ভারতের সেনা গুলি চালিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই 2 জনই লস্করি তৈবার সদস্য, সশস্ত্র জঙ্গি। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, পাকিস্তানের পরিচয়পত্র, এবং পুঞ্চের জঙ্গলে এখনো কিন্তু অপারেশন শিবশক্তি চলছে। দুঃখের বিষয় কোনটা জানেন? আমাদের নেতারা, আমাদের মিডিয়া কিভাবে ডিপ স্টেটের টাকা খায়, আমেরিকার টাকা খায়, চীনের টাকা খায়, আপনারা খুব ভালো করে জানেন। তারপরে কি হয় সেটাও আপনারা ভালো করে জানেন। আমাদের রাজ্যেই বিখ্যাত সংবাদ মাধ্যম দেখলাম আজকে এই অপারেশন শিবশক্তিতে 2 জন লস্করি তৈবা জঙ্গিকে জমের দুয়ারে হুরের দেশে পাঠিয়ে দিয়েছে আমাদের সেনা। কি বড় হেডিং হলো? হেডার হলো 2 জন অনুপ্রবেশকারী। লস্করি তৈবা জঙ্গি ঢুকছে পাকিস্তান থেকে ভারতে সশস্ত্র অবস্থায়, ভারতের সেনার উপর আক্রমণ করবে বলে তারা নাকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমের ভাষায় অনুপ্রবেশকারী। কি বলবেন আপনারা? এই সংবাদ মাধ্যম যারা পাকিস্তানের লস্করি তৈবা জঙ্গিদের অনুপ্রবেশকারী বলছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত? কিচ্ছু ব্যবস্থা নেওয়া হবে না। কারণ এরা 14 তলার বিজ্ঞাপনও পায়, এরা দিল্লি থেকেও বিজ্ঞাপন পায়। এটাই হচ্ছে এদের ক্রেডিট। প্রত্যেকটা রাজনৈতিক দল এদেরকে বিজ্ঞাপন দেয়, আর আপনারা যারা এই খবরগুলো তুলে ধরে তাদেরকে আপনারা দালাল বলে দাগানোর চেষ্টা করেন। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা দায়িত্ব নিয়ে অন্ধদের পাড়ায় চশমা বিক্রির দায়িত্ব নিয়েছি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। মানুষ কিছু দেখে না, শুধু দেখে যে আমার হয়ে বলছে না আমার বিরুদ্ধে বলছে। যদি আমি বলি এরা নবান্নের বিজ্ঞাপন পায়, খুব খুশি কিছু লোক, আবার নবান্নের সমর্থনে যারা আছে তারা দালাল বলে দাগিয়ে দেবে। আবার যখন আপনি বলবেন এরা নবান্নের বিজ্ঞাপনও পায়, আবার দিল্লির বিজ্ঞাপনও পায়, তখন আবার 2 দলই খেপে যাবে। 2 দলই আপনাকে একে দালাল ওকে দালাল দাগিয়ে দেবে। কোন দিকে যাবেন? ওই যে বললাম, অন্ধদের পাড়ায় চশমা বিক্রির দায়িত্ব নিয়েছি। ফলে এই যে যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় বলছেন না আপনার বিরুদ্ধে এত লিখছে, এত কিছু বলছে, এত নোংরা কথা লিখছে, এরকম হবেই, কিছু করার নেই। কারণ এই মূর্খ অর্বাচীনদের রাজ্যে আপনারা বাস করেন, এরা কিচ্ছু শিখবে না। এরা ইরানে হিন্দুদের পালিয়ে যাওয়া দেখে কিচ্ছু শেখেনি। এরা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে হিন্দুদের পালিয়ে যাওয়া দেখে কিচ্ছু শেখেনি। এরা বাংলাদেশের এত অত্যাচার দেখছে। হিন্দু বাড়িতে ঢুকে বাড়ির গৃহবধূকে ধর্ষণ করা হচ্ছে, তার স্বামীর সামনে বেঁধে রেখে, ছেলে মেয়ের সামনে, তবু এদের চৈতন্য হবে না। এরা আপনাকে দালাল বলেই দাগিয়ে দেবে, যতই আপনি এদের চোখ খোলার চেষ্টা করুন না কেন।
আর বাকি বিরোধী দল যাদের হাত ধরে এই রাজ্যে পরিবর্তন আসবে, আমি যদি এটা বলি যে এই রাজ্যে টোটাল পরিবর্তন দরকার, পুরো পরিবর্তন, যে পরিবর্তন সিস্টেমের পরিবর্তন আনবে, তাহলে এদের আবার ঘোষা হবে, দাদার অনুগামীরা আবার খেপে যাবে। এখন এরা ঠিক করে নেবে কে কার দালাল বলে কাকে দাগিয়ে দেবে। সমস্যাটা হচ্ছে যে বাংলার মানুষকে বুঝতে হবে যে এই রাজ্যের পক্ষে, এই দেশের পক্ষে আসল জিনিসটা কি এবং কারা এখানকার শত্রুতা করে যাচ্ছে। অপারেশন মহাদেবের পর অপারেশন শিবশক্তি, অমিত শাহ বলে দিয়েছেন ঢোকা আমরা আটকাতে পারবো না, সম্ভব নয়। কোন কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের ঢোকা কাশ্মীরে আটকাতে পারেনি, পারবে না। স্বাধীনতার ৭৮ বছরে এতগুলো সরকার দেখেছে, কংগ্রেস, জনতা, যুক্তফ্রন্ট, বিজেপি, কোথায় আটকাবেন আপনারা? কিন্তু অমিত শাহ বলছেন ঢুকে পড়লে সে আর জ্যান্ত ফেরত যাবে না। এটাই হচ্ছে মোদী সরকারের নীতি। আমরা দেখতে চাই যে এই রকম অনুপ্রবেশ আটকাতে আর কি কি করে, এবং আমরা এটা চাই মোদী সরকার যেটা আপাতত স্থগিত করে রেখে দিয়েছে অপারেশন সিঁদুর, সেটা খুব তাড়াতাড়ি এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, যেখান থেকে এই জঙ্গিদের ঢোকাতে হচ্ছে, যেখানে যার জন্য এই শ্রাবণ মাসে অপারেশন মহাদেব, অপারেশন শিবশক্তি আমাদের সেনাদের চালাতে হচ্ছে এবং এই জঙ্গিদের হুরের দেশে পাঠানো হচ্ছে, সেই জায়গাটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে একেবারে জঙ্গি মুক্ত করে ফেলুক। আমরা চাই পিওকে ভারতে ঢুকুক, ভারতের অংশ, কংগ্রেসের ভুলে যেটা পাকিস্তানের দখলে গেছে সেটা ভারতেই আসুক। পিওকেতে আবার একটা অপারেশন সিঁদুর দেখার অপেক্ষায় রইলাম মাননীয় অমিত শাহজি। পিওকেতে আবার একটা অপারেশন সিঁদুরের বাকি অংশটা দেখতে চাই, না হলে এরকম জঙ্গি অনুপ্রবেশকারী প্রতিদিন হবে, প্রতিদিন আমাদের এই শ্রাবণ মাসে মহাদেবের নামে অপারেশন চালাতে হবে। অপারেশন পিওকে করুন, যাতে পিওকেতে কোন রকমের কোন জঙ্গি ঘাঁটি আবার না বসতে পারে। কি বলবেন আপনারা? অন্ধদের রাজ্যে দায়িত্ব নিয়ে চশমা বিক্রি করে আপনি কি এই ঘুমন্ত হিন্দু বাঙালিকে আদৌ জাগাতে পারবেন? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।